এই সম্পর্ক হলো দ্রৌপদীর জীবনের সিদ্ধান্ত সেই নেবে। তাই আমার ওর সাথে দেখা করতে হবে। চলুন মাধব, উনি কেবলমাত্র আপনারই প্রতীক্ষা করছেন। তুমিও আমার সাথে এসো পার্থ। কিন্তু কিন্তু শুধু অর্জুনই কেন কৃষ্ণ? কুন্তি পিসি, আপনি এখনো এটা ভাবছেন যে যদি শুধু অর্জুন যায় তাহলে অন্য পাণ্ডবদের মনে কোনো দুর্ভাবনা না উৎপন্ন হয়। এই ভয়, এই ভাবনা অনুচিত। অনেক সময় আমাদের মনের মধ্যে উৎপন্ন হওয়া এই ভয়ের কারণে আমরা এমন কোনো কাজ করে ফেলি যার ফলে এই সমস্ত সমাজকে, এমনকি আগামী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হতে পারে। আর আমার বিশ্বাস যে এই সময় আপনার মনে এরকম কোনো ভাবনা থাকতেই পারে না। দ্রৌপদী, একবার দেখুন তো কে এসেছেন। আমি বললাম না, না আমি কারোর সঙ্গে দেখা করতে চাই, না কিছু খেতে চাই। আপনি দয়া করে চলে যান। একবার ঘুরে তো দেখুন। দয়া করে আপনি চলে যান। ভুল করে আমার মুখ থেকে কোনো কটু কথা বা অভিশাপ না বেরিয়ে আসে। অভিশাপ দিও না, তা হয়তো ফলেও যেতে পারে। আসলে এই জীবনে আর কিছু নয়, শুধু অভিশাপে ভয় পাই আমি। কখনো মনে হয় অভিশাপের কারণেই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। সখা কৃষ্ণ, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার সাথে এখানে ঘোর অনর্থ হয়ে গেছে কৃষ্ণ। আপনি আমার স্বয়ম্বর করিয়েছিলেন, যেখানে আমি আমার মনের মতন স্বামী পেয়েছি। কিন্তু কৃষ্ণ, ঘোর অনর্থ হয়ে গেছে আমার সাথে। আমি জানি যা কিছু হয়েছে তা তোমার দৃষ্টিভঙ্গিতে আমায় ব্যাখ্যা করো। প্রত্যেক শব্দ। দাঁড়াও অর্জুন, যা কিছু হয়ে যাক না কেন, নিজের মনের কোনো কথাই অর্জুনের সামনে বলতে সংকোচ করো না দ্রৌপদী। আমি ভবিষ্যতের বিষয়ে জানি না, কিন্তু এই মুহূর্তে ওই তোমার স্বামী, আর ওর অধিকার রয়েছে সেই প্রত্যেক কথা জানার যা তোমার মনকে কষ্ট দিচ্ছে। ওর অধিকার আছে সেই সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করার যা তোমাকে যন্ত্রণা দিচ্ছে। অর্জুন, আমিও চাই যেখানেই গুরুত্বপূর্ণ কিছু হবে তুমি আমার সাথে থাকবে। ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি আসতে পারে, এমন কোনো পরীক্ষা তোমার সামনে আসতে পারে যার জন্য এই সমস্ত জ্ঞান তোমার সহায়ক হবে। এই সমস্ত জ্ঞান তোমার পথ প্রদর্শক হবে অর্জুন। কৃষ্ণ দ্রৌপদীর সাথে কথা তো বলতে গেল, কিন্তু আমি জানি দ্রৌপদী আমার কথা সার্থক করতে কখনোই রাজি হবে না। ওই বিবাহ কখনোই করবে না। পুত্র যুধিষ্ঠির, তুমি আমার আদেশ অনুসারে দ্রৌপদীর ফিরে যাওয়ার ব্যবস্থা করেছো তো? হ্যাঁ মা, দ্রৌপদীর বাবা মহারাজ ধ্রুপদকে সংবাদ পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় না দ্রৌপদী এখানে আর থাকবে, আর এটাই তোমাদের জন্য ভালো হবে, আর দ্রৌপদীর জন্য। বলুন না সখা কৃষ্ণ, এটা কি সম্ভব? একজন নারীকে 5 জন পুরুষের মধ্যে কিভাবে ভাগ করা যায়? আমি নিজের বক্তব্য অবশ্যই রাখবো দ্রৌপদী, তবে তার আগে আমি জানতে চাই এই বিষয়ে তোমার কি মতামত। তুমি কি চাও?
আমি তো কিছুই বুঝতে পারছি না সখা কৃষ্ণ। আমি তো আপনার মার্গদর্শনের অপেক্ষাতেই ছিলাম। আমি শুধু সিদ্ধান্ত নিতে তোমাকে সাহায্য করতে পারি। আমি শুধু একজন সহায়ক হতে পারি। অন্তিম সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে দ্রৌপদী। দ্রৌপদী, যতদূর আমি বুঝি, যখনই কুন্তী পিসির মুখ থেকে ওই কথা ব্যক্ত হয়েছে, তোমার চোখ থেকে অবশ্যই জল ঝরে পড়েছে। এবং সেটা দেখেই পাণ্ডব এবং কুন্তী পিসি তোমার পিতাকে হয়তো সংবাদ পাঠিয়েছেন, যাতে উনি এসে তোমাকে নিয়ে যান। পার্থ, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ মাধব, আমি জানতাম যে দ্রৌপদী দুঃখী হবেন এবং এই বিয়েতে উনি রাজি হবেন না, তাই সেই মুহূর্তেই মহারাজকে এই সংবাদ পাঠিয়ে দিয়েছিলাম। এটাই হলো পাণ্ডবদের চরিত্রের পরিচয় দ্রৌপদী। ওনারা তোমাকে দুঃখী দেখতেই পারবেন না। শুধু তোমার সুখের জন্য তোমার এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করেছেন ওনারা। আমি জানি দ্রৌপদী, অজান্তেই আপনার সঙ্গে একটা অনর্থ হয়েছে। স্বয়ম্বরে জয়লাভ করে আমি আপনাকে এখানে এনেছি, কিন্তু এখানে এসে মায়ের কথার সম্মুখে আমি বিভস হয়ে পড়েছি, যার ফলে আপনার কোমল হৃদয়ে আঘাত লেগেছে। আমাকে ক্ষমা করুন দ্রৌপদী। এই কথাটা মনে রেখো দ্রৌপদী, যে অর্জুন এই সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এই সংসারের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, তাও এইভাবে ও ক্ষমা চাইছে। ওর মনের এই সারল্যকে বোঝো, ওর মনের ক্ষমতা দেখো। এবার এই সারল্য ও ক্ষমতা নিজের মনেও জাগ্রত করো। ভেবে দেখো তুমি কি চাও, বোঝো তোমার কি করা উচিত। আমি শুধুমাত্র সহায়ক দ্রৌপদী। সিদ্ধান্ত তোমায় নিজেকে নিতে হবে। আমার কাছে শব্দ নেই। আমি খুব আহত হয়েছি সখা কৃষ্ণ। আমার সাথে এখানে হঠাৎ করে যা হয়েছে, তার ফলে আমার মধ্যে না কোনো ক্ষমতা আছে আর না কোনো সারল্য। ভাবনার এমন জালে আমি জড়িয়ে পড়েছি, যেখান থেকে বেরোনো আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছে। আমি কিভাবে এই 5 জন ভাইকে বিবাহ করব? আজ পর্যন্ত সংসারে যা কারোর সাথে হয়নি, না ভবিষ্যতে কখনো হবে। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন, একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তোমার অস্তিত্ব, তোমার ব্যক্তিত্বের জন্মই হলো অগ্নির থেকে, আগুনের মতোই পবিত্র আর আগুনের মতোই তেজস্বী। যদি কেউ তোমাকে কলঙ্কিত করার চেষ্টাও করে, তাহলে সর্বপ্রথম তার নিজের হাত পুড়ে যাবে। Krishna 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 Krishna